প্রমাণিত, নবীজির থেকে রফুল ইয়াদাইন যেরকম আছে, সাহাবায়ে কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণ আছে নবীজি তার শেষ জীবনে রফুল ইয়াদাইন করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে। যে ভাই মুকাল্লিদের দলিল কি তার ইমামের কথা? মুকাল্লিদের দলিল কি তার ইমামের কথা। যে ব্রাদার রাহুল ভারত থেকে বলে গেছে যে তোমাদের বইয়ের নাম হচ্ছে, এটা হচ্ছে উসুলুল ইফতা, লিখেছে জাস্টিস তাকি উসমানী, পৃষ্ঠা নাম্বার 72-এ লিখে রেখেছে যে কোনো মুকাল্লিদের জন্য কোরআন হাদিস থেকে দলিল দেওয়া বৈধ নয়, বরং তার ইমামের ফতোয়াই নকল করবে। তাই কেউ যদি বলে রাফুল ইয়াদাইন মানসুখ বা হাদিস বুখারী মুসলিম মানসুখ হয়েছে, তাকে বা দলিল দিতে হবে কি হবে না? একটা যৌক্তিক জবাব শুনে নেন ভাই। মদ খাওয়া আগে জায়েজ ছিল কি ছিল না? ছিল। সুনান তিরমিজি 3026 নম্বর হাদিস। তো মদ খাওয়া আগে জায়েজ ছিল, এখন মানসুখ কি মানসুখ না? এখন যদি কোনো ব্যক্তি মদ খায় বা বন্ধু, তার গুনাহ হবে কি হবে না? তার গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। তাহলে বোঝা গেল যে মানসুখ হুকুমের উপরে আমল করলে গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়। তো ভাই যারা বলছে রাফুল ইয়াদাইন মানসুখ, বেটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? আরে বেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল রাফুল ইয়াদাইন বই রচনা করেছে যে রাফুল ইয়াদাইনের পক্ষে। তুমি বেটা কে, তুমি বিপক্ষে বলছো? একটা চ্যালেঞ্জ করে বলা যাবে যে সালাফদের মধ্যে আল্লাহ রাসূলের পর থেকে 700 হিজরি পর্যন্ত একটা বই দেখান যেখানে বলা হয়েছে রাফুল ইয়াদাইন মানসুখ ইমাম তাহাবী বাদ দিয়ে। কে বাদ দিয়ে? ইমাম তাহাবী বাদ দিয়ে একজনকে দেখান যে রাফুল ইয়াদাইন মানসুখ বলেছে। 2, আমরা সালাফ থেকে দেখাবো ইমাম বাইহাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি 4 খণ্ডে রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। ইমাম ইবনু কাইয়্যুম জাওজিয়্যী রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছে। অসংখ্য মুহাদ্দিস আছে যে রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। সহিহ বুখারীর হাদিসকে যদি বলে মানসুখ, ও একটা হাদিসই বুঝে নাই। ভাই বলুন তো ইসলাম কত হিজরিতে মুকাম্মাল হয়? 10ম হিজরি। 9 জিলহজ। সবাই একমত। আল্লাহ রাসূলের ওয়াফাত হচ্ছে 11 হিজরি। এখন কেউ যদি বলে সহিহ বুখারীর হাদিসটাকে মানসুখ, তো ভাই প্রথম কথা, সহিহ বুখারীর যিনি রাফুল ইয়াদাইনের পক্ষে হাদিস বর্ণনা করেছে তার নাম জানেন? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? 9ম হিজরিতে। তো মালিক বিন হুয়াইরিস 9ম হিজরিতে ইসলাম কবুল করে। আর বিশ্ব নবী তাকে বলেছে মালিক বিন হুয়াইরিসকে, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, যে মালিক বিন হুয়াইরিস তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে নামাজ পড়বে। কোন সাহাবীকে? মালিক বিন হুয়াইরিস। আরে মালিক বিন হুয়াইরিস স্বয়ং নিজে সহিহ বুখারী 737 নম্বর হাদিস, তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন। তার মানে বোঝা গেল যে 9ম হিজরি পর্যন্ত ইসলামে রাফুল ইয়াদাইন ছিল। কত হিজরি? 9ম। বা ইসলাম পূর্ণ হয় কত হিজরি? 10ম হিজরিতে। তাহলে বোঝা গেল আল্লাহ ইসলাম পূর্ণ হওয়ার 1 বছর আগে পর্যন্ত বিশ্ব নবী রাফুল ইয়াদাইন করেছে। বেটা মানসুখ কত হিজরিতে হয়েছে তুই দলিল দে। বা দলিল লাগবে কি লাগবে না? কত হিজরিতে মানসুখ হয়েছে দলিল লাগবে কি লাগবে না? আমি 9ম হিজরি মধ্যে দলিল দিলাম বুখারী থেকে। সহিহ বুখারী 739 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল ইয়াদাইন করতেন। ভাই আমল কত হিজরির? রাসূলের কত হিজরির? 9ম হিজরির। ইসলাম 10ম হিজরিতে মুকাম্মাল। এবার যারা বলছে রাফুল ইয়াদাইন মানসুখ, তাকে বলতে হবে রাফুল ইয়াদাইন কোথায় মানসুখ হয়েছে? মক্কাতে না মদিনাতে? দলিল দে তুই। রাফুল ইয়াদাইন কত হিজরিতে মানসুখ হয়েছে দলিল লাগবে। আমি 9ম হিজরির মধ্যে দলিল দিয়ে গেলাম। আর বাকিটা দেবো সেই দিন, যেদিন আলোচনা হবে সেই দিন দেবো। যেসব মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও সাহাবীরা রাফুল ইয়াদাইন মুতাওয়াতির পর্যায়ে বর্ণনা হয়েছে ইনশাআল্লাহ। আর 10ম হিজরি পর্যন্ত আমার ইন্টারনেটে একাধিক বক্তৃতা আছে। কোনো মায়ের বেটা সাহস হয়নি যে আমার রাফুল ইয়াদাইন মানসুখ যারা দাবি করেছে তার দাবি খণ্ডন করেছি, কারণ মুখ খোলা সাহস হয়নি। 4 বছর হয়ে গেল, অসংখ্য ভিডিওর বক্তার জবাব দিয়েছে কি দেয় না তারা? আমার বক্তৃতা জবাব দিতে বলেন তো তাকে। বেটা তুই দিস এই রাফুল ইয়াদাইন যে আমি বলেছি যে মানসুখ না, আমি প্রশ্ন করছি 8খানা, 1খানা জবাব আসেনি। দলিল দিয়েছি যে রাসূল মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছে, একটা খণ্ডন করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দলিল খণ্ডন করতে পারবে না। আজ যদি পারে প্রত্যেক পৃষ্ঠায় 100 টাকা করে দেবো। বুখারীতে যতগুলো পৃষ্ঠা আছে সব দেবো 500 টাকার নোট। জি জি জি। আমাদের জোরে আমিন ও বুখারীর কথার ব্যাপারে দলিল সহ আলোচনা করব। ভাই জোরে আমিন
আর বুকে দিনে কত পড়ি বলেন? জুম্মার দিনে পড়ি 15 রাকাত। প্রতিদিন জোহর আমাদের পরে 4 রাকাত ফরজ। জুম্মার দিনে কত রাকাত ফরজ? 2 রাকাত। এখন কোন যদি 22 পাগড়ি পরা, সাদা আল খেল্লা পরা একটা হুজুর যদি এসে বলে আসো তোমাদেরকে জুম্মা আজকে 4 রাকাত পড়াবো, ভাই বলুন তো তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ভালো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি? আরে বেশিও পড়ছে না, প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়ে, আজকেও তো 4 রাকাতই পড়ছে, কিন্তু জুমা 2 রাকাত। এখন যদি কেউ 4 রাকাত পড়ে, ভাই তার পেছনে নামাজ পড়বেন? ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি জিজ্ঞাসা করি বেশি করলে ক্ষতি কি? ভাই প্রতিদিন আসরের নামাজ কত রাকাত পড়ি? এশার নামাজ কত রাকাত পড়ি? জোহরের নামাজ কত রাকাত পড়ি? মাগরিব কত রাকাত পড়ি? এখন যদি কোনো হুজুর যদি বলে আসো নামাজ পড়া তো ভালো কাজ, এখন মাগরিব আজকে 3 রাকাত না 4 রাকাত পড়ে দিব, ভাই নামাজ হবে? আরে ভাই 1 রাকাতে যদি একটা রাকাত বাড়ে, একটা রুকু বৃদ্ধি পায়, 2টো সিজদা বৃদ্ধি পায়, তো ভালো কাজ করলে ক্ষতি কি? বা যুক্তি টিকবে? তার মানে বোঝা গেল হুজুর যে বলছে ভালো কাজ করলে ক্ষতি কি? হুজুর অবশ্যই ক্ষতি আছে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে বৃদ্ধি করা যায় না, আবার এটা থেকে কিছু বাতিল করা যায় না। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমিয়ে দেবে। হুজুরের কথা বাদই দেন, দলিল পবিত্র কোরআন সূরা শুরা সূরা নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যারা নিজেদের জন্য শরীয়ত রচনা করে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাকে শরীয়ত তৈরি করতে দিই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি হচ্ছে এটা যে দিন বা এটা মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে? দিন তৈরি করার জিনিস নয়, দিন হচ্ছে নাজিল হওয়ার জিনিস। কি বললাম? দিন তৈরি হয় না, দিন নাজিল করা হয়। তো আল্লাহর দাবি হচ্ছে এটা যে দিন হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষ তৈরি করতে পারে না। মানুষ কি কোন ফেরেশতাও এই দিনের সঙ্গে কোন শরিকানা স্থাপন করতে পারে না। আল্লাহ নবী রাসূলকে ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। দলিল সূরা ইউনূস খুলেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। বিভিন্ন জায়গাতে আল্লাহ একটা ঘটনা নাযিল করেছেন। তার মানে সূরা ইউনূস দেখেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবীর কাছে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনটা খুব কঠিন, আমরা মানতে পারছি না। তাহলে রাসূল এক কাজ করেন, এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। বা কাদের দাবি? কুরাইশরা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে অনেক কঠিন, আমরা মানতে পারছি না, এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। আল্লাহর কাছে এই আবদার, এই দাবি। বিশ্বনবী তেমন কোনো কথা না বলে মাথাটাকে নিচু করে আছে, অতঃপর তারপরে আবারও তার তাগিদ দিচ্ছে। আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আউ বাদদিলহু, তারা এই অভিযোগ বা এই দাবি করেছিল গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনের অংশে মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে দিন, যেটা আমাদের জন্য কল্যাণ হবে, আমরা মানতে পারবো, আমাদের ইচ্ছে মতো হবে, আমাদের মর্জি মতো হবে। ভাই দাবি কারা করেছিল? কুরাইশরা দাবি করেছে যে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন, আপনাকে রাসূল হিসেবে মেনে নেব, আমাদের জন্য কোরআন মানা খুব কঠিন। বিশ্বনবী পরিবর্তন করেছিলেন? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15। আল্লাহ বলছে মুহাম্মদ তুমি জানিয়ে দাও যে এখতিয়ার আল্লাহ আমাকে দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করব অথবা কিছু কমিয়ে দেব, বরং তুমি জানিয়ে দাও আন্না আত্তাবি ইল্লামা হিওয়া ইলাই, বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। ভাই বিশ্বনবী কিসের আনুগত্য করতেন? নিজের ইচ্ছে মতো না আল্লাহ যেটা অবতীর্ণ করতো সেটা? তো বিশ্বনবী বলছে আমি তো তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করে, আর তোমরা বলছো যে পরিবর্তন করতে, এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্বনবী নিজের কল্পিত কোনো কথা বলে না, তাকে যেটা ওহী করা হয় তিনি মানুষের কাছে সেটাই ব্যক্ত করেন। ভাই বিশ্বনবী যদি এখতিয়ার না থাকে যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে, ভাই কোনো হুজুরের এখতিয়ার আছে? কোন পীর সাহেবের এখতিয়ার আছে? কোন আল্লামার অধিকার আছে যে শরীয়তের মধ্যে বাড়াবে বা কমাবে বা বেশি করলে ক্ষতি কি, এই যুক্তি নিয়ে এসে শরীয়তকে বিকৃত করার অধিকার আছে? জি না। সকলেই একটা ঘটনা জানেন, ওই ঘটনা থেকে একটা দলিল উপস্থাপন করি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349। ভাই গোটা বিশ্ব জগতের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবচেয়ে মেজাজি রাসূলের নাম জানেন? খুব মেজাজ ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতই মেজাজ
সূরা কাসাস খোলেন আয়াত নম্বর 15 থেকে 20 পর্যন্ত আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম নিজের গোত্রে একটা গ্রামের মধ্যে নিজের গ্রাম থেকে তিনি আরেক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎই দেখছে মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের উপরে আক্রমণ করছে বা ঝামেলা করছে আরেক গোত্রের মানুষ এসে। আর মূসা আলাইহিস সালাম দেখছে যে নিজের ভাইদেরকে বিতর্ক করছে, ঝামেলা করছে। মূসা আলাইহিস সালাম গিয়ে মাঝখানে ঢুকে এক থাপ্পড়, কাকে বলেন তো, মানে অন্য গ্রামের অন্য গোত্রের একজন ব্যক্তিকে, বেটা ওখানে কেলে পড়ে মরে গেছে। ওখানে কে? মূসা আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত মেজাজ। শুধু এখানেই নয়, যখন মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা, সহিহ বুখারী খুলেন 1339 নম্বর হাদিস, আল্লাহ মালিকুল মউত বলে যাও, মূসার সময় শেষ, এখন তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। তারপর যখন মালিকুল মউত মূসা আলাইহিস সালামের সামনে এসে দেখছে মালিকুল মউত, আর মূসা আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করে আরেক থাপ্পড়। ভাই কাকে বলেন তো এবার? মূসা আলাইহিস সালাম কাকে মেরেছে? মালিকুল মউত, আজরাইল আমাদের ভাষাতে, মৃত্যুর ফেরেশতা, তাকে একটা থাপ্পড় মেরেছে। তার চোখটা অন্ধ হয়ে তার চোখটা বেরিয়ে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত কিছু হওয়ার পরে মূসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহকে বলছে, আল্লাহ এবার তোমাকে দেখবো, বা দাবি করে নাই। ইনশাআল্লাহ এই আলোচনা পরে আসবে। তো আমি বুঝাতে চাইলাম মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী যার মেজাজ এত। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, বিশ্বনবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেরাজে গেলেন, ফিরে আসছেন, কার সঙ্গে দেখা হয়েছিল? মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান আরোপ করেছে, আর আল্লাহ রাসূল বলছে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলছেন করেছেন কি? ফাইরজে ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ভাই কোথায় কথা চলছে বলেন তো? আসমানে, জমিনে না। কার সঙ্গে কার কথা চলছে? মূসার সঙ্গে বিশ্বনবীর কথা চলছে। আল্লাহ রাসূল বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর মূসা আলাইহিস সালাম বলছে যে তোমার উম্মত পারবে না, যাও কমিয়ে নিয়ে আসো। এখান থেকে 5টা শিক্ষণীয় বিষয় আছে। 1 নাম্বার বলি, ভাই মনে রাখবেন বিশ্বনবী সশরীরে মিরাজ করেছে, এই কথাটা সত্য কথা, এটা স্বপ্ন যোগে এমনটা নয়। বিশ্বনবী যে মিরাজ হয়েছে স্বপ্ন যোগে হয়েছে, আবার সশরীরেও হয়েছে। 2 নাম্বার, ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে ঘটনা প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালামের চাইতে বিশ্বনবীর মর্যাদা বেশি। তারপরেও মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলকে একটা পরামর্শ দিচ্ছে, মানে পীর সাহেবকে মুরিদও পরামর্শ দিতে পারে। পীর যদি রেগে যায়, তুই কে রে, তোর কথা শুনবো, মানে জানবেন ভণ্ড। কথা বুঝাতে পারিনি ভাই। আল্লাহ রাসূলকে পরামর্শ কে দিচ্ছে? মূসা আলাইহিস সালাম। ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের। তাহলে মুরিদ যদি পীরকে যদি বলে পীর সাহেব এটা আপনার ভুল হচ্ছে, আর পীর সাহেব যদি বলে তুই আমাকে এরকম কথা বলিস, যেমন ওটা পীর না, ওটা কে? শয়তান। এই ঘটনা প্রমাণ করে যে ছোটরা বড়দেরকে শিক্ষা দিতে পারে, তাদেরও ভুল হতে পারে, সংশোধন করে দিতে পারে, নসিহত দিতে পারে, পরামর্শ দিতেও পারে। 3 নাম্বার দলিল এখানে, ভাই মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ভাই আর মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, মানে বোঝা গেল আল্লাহ রাসূল আলেমুল গায়েব নন। কথা ধরতে পারেন না এখনো? আল্লাহ রাসূল যদি আলেমুল গায়েব হতেন, তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, তো আল্লাহ রাসূল হাসতে হাসতে চলে আসছে, যে প্রথম আসমান চলে এসেছে। যদি তিনি স্পষ্ট আলেমুল গায়েব হতেন, তো আল্লাহকে প্রথমত আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। যদি তিনি উম্মতের খোঁজ রাখতেন, তাহলে বোঝা গেল বিশ্বনবী আলেমুল গায়েব নন। এখন প্রশ্ন একটা আসতে পারে, তাহলে মূসা আলাইহিস সালাম নিশ্চয়ই আলেমুল গায়েব, তাহলে মূসা আলাইহিস সালাম জানলেন কিভাবে উম্মত পারবে না? ভাই প্রশ্ন আসে কি আসে না? ভাই মূসা আলাইহিস সালাম আলেমুল গায়েব নয়, বরং মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের পূর্বে পৃথিবীতে এসেছিল কি আসে নাই? তিনি বাস্তব অভিজ্ঞতা দেখেছে যে মানুষগুলো 50টা দূরের কথা, আরে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা বাস্তব অভিজ্ঞতা পৃথিবীর, ওটা আসমানে কাজে লাগিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আর সর্বশেষ পয়েন্ট, যে কোনো নবী রাসূল তার শরীয়ত তৈরি করতে পারে না, বৃদ্ধি করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ নামাজ ছিল 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম ফাইরজি ইলা রাব্বিক, আপনি ঘুরে যান আপনার রবের কাছে, নামাজকে কমিয়ে না আসেন। এবার আপনার কাছে প্রশ্ন, ভাই বন্ধু মূসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল এত বড় একজন মর্যাদাবান ব্যক্তিত্ব, শরীয়ত যদি নবীদের ইচ্ছে মতো কম বেশি করা হতো, তো বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? যদি কমাতে পারতো, তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল দুজনে আসমানে বসে কমিয়ে নিত। আল্লাহ 50 দিয়েছে, তো কি হয়েছে? উম্মত পারবে না, পাস করে দিব। তাহলে বোঝা গেল যে ইবাদত আল্লাহর
কতটুক করব, কিভাবে করবো, এটা নির্ধারণ কে করবে? আল্লাহ করে দিবে। কোন নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই। তার জন্য বারবার বিশ্বনবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে যে আল্লাহ তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। যদি ইখতিয়ার থাকতো নিজের এসে 50কে পাস করতো। কথা বুঝতে পারছেন তো ভাই? কোন নবী রাসূলের যদি ইখতিয়ার না থাকে ভাই, এই ঘটনা আপনারা জানেন কি জানেন না? এই ঘটনা জানেন না? যে ঘটনা বললাম, ঘটনা থেকে দলিলটা বের করে আপনাকে দেখালাম যে ঘটনা থেকে এই ঘটনা কটা প্রমাণ হয়, আরো অসংখ্য মাসালা বের হয়। আমি শুধুমাত্র আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে এই কয়েকটা দলিল আপনার সামনে নকল করলাম। যারা বলছে ভাই বেশি করলে ক্ষতি কি, ভাই মনে হবে ইবাদত করতে গেলে 4টে শর্ত লাগে। কি লাগে? 4টে শর্ত। 1, পরিমাপ, কতটুক করবেন। 2, সময়। কি বললাম? সময়। ভাই কুরবানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন যদি আপনাদের গ্রামের সকল মানুষ এসে বলেন চল কালকে আমরা কুরবানি করব, ভাই কুরবানি হবে? ভালো কাজ আগে করেছেন, ক্ষতি কি রে ভাই? ভালো কাজ কাল করে ফেলেন কুরবানি। ভাই ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি মনে করেন কালকে ফিতরা আদায় করে নেবো, হবে? ভাই হজ করা ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি জিলহিজ্জা মাসে না গিয়ে যদি কালকে চলে যায় হজ করতে, হজ হবে? কোশ্চিন গেল হজ হবে না। তার মানে বোঝা গেল যে কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। 5:56 মিনিটে ইফতার, কেউ যদি 5:51 মিনিটে ইচ্ছাকৃত এক দানা চাল খেয়ে নেয়, ভাই তার নামাজ, তার রোজা হবে? তার সিয়াম হবে? তো ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, আগে ভাগে করলে ক্ষতি কি? বা যুক্তি আর চলবে? তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, 1 সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, 1 রাকাত যদি এদিক ওদিক হয়ে যায়, ভাই সেই ইবাদত কবুল হবে না। ভাই আমরা 1 রাকাত নামাজে কটা রুকু দিই? 1টা রুকু, 2টো সেজদা। ভাই রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু পরপর 2টো রুকু মেরে দেয়, নামাজ হবে? কে বলতে পারবে যে নামাজ হবে? আরে নামাজ তো হবে তো না বা বন্ধু, তার গোনা হবে কি হবে না? অবশ্যই গোনা হবে। কেন? আল্লাহ যে বিধান দিয়েছে, অতিরিক্ত করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, এর জন্য অবশ্যই তার গোনায় কাবিরা নিঃসন্দেহ হবে। তো আপনাকে বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভাই শরীয়ত যতটা অতটাই করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সময়ের এদিক ওদিক করলেও ইবাদত বাতিল হয়ে যাবে। এই যে আপনাকে বললাম যে সময়, যে সময়তে যে ইবাদত সেই সময়তে করতে হবে। তো ভাই বলুন তো, নামাজের মধ্যে যায় নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু শুরু করে কি করে না? বা আল্লাহ রাসূল কখন পড়েছে? তাকবীর তাহরিমার পরে, সানা হিসাবে পড়েছে। কিন্তু হুজুর করে দিয়েছে আগে, মানে পরের জিনিস আগে নিয়ে এসেছে। বা হুজুরকে ইখতিয়ার দেওয়া হয়েছে? ইখতিয়ার আছে হুজুরের, তারপরে করছে কি করছে না? তারপরে করছে, মানে এটা হচ্ছে বাড়াবাড়ি। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। আর কিছু কিছু ইবাদত আছে স্থানের সঙ্গে সম্পৃক্ত। কি বললাম? স্থান। বা বন্ধু, গোটা বাংলাদেশের মানুষ যদি সবচেয়ে ভালো একটা স্বর্ণের কাবা তৈরি করেন, দেখেন তাওয়াফ করবেন, ভাই হজ হবে? হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কা ছাড়া হজ করতে পারবেন? যত কোটিপতির বাচ্চা হোক না কেন, গোটা বাংলাদেশে যদি স্বর্ণের যদি ভাই কাবা তৈরি করা হয়, 107 বার কেন 700 বার যদি তাওয়াফ করে, ভাই তার নামাজ হবে? সরি, তার হজ হবে? কোশ্চিন কালেও নয়। আপনাকে বোঝান এটাই চেষ্টা করলাম, স্থান কাল পাত্র সময় যেমন আছে ঠিক অমন ভাবেই ইবাদত করতে হবে। যদি বাড়াবাড়ি হয়ে যায়, স্থানচ্যুত হয়ে যায়, সময়ের পরিবর্তন ঘটে যায়, অবশ্যই সেই ইবাদত যতই ভালো হোক না কেন সেটা ইবাদত বলে গণ্য হবে না। একটা সমস্যা আছে যে তাদের আকীদা কেমন হাদিসের ব্যাপারে আর মাযহাবের ব্যাপারে, তাহলে স্পষ্ট হয়ে যাবে। দেখুন কি লিখছি 112 নম্বর পৃষ্ঠায়। কেউ যদি দেখতে চান এসে দেখে যাবেন। আপনাদেরকে দেখানোর জন্য বইটা নিয়ে এসেছি। একটা শব্দ যদি উল্টাপাল্টা পান তো ভাই আপনার যাই কথা বলবেন সেটা মানতে আমি রাজি আছি। কি লিখছে দেখেন, আকস্মিকভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবু তার কর্তব্য হলো সেই ইমাম ও মুজতাহিদের মতের অনুসরণ করা। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। লেখক লিখছে যে মাযহাব কেমন ভাবে মানতে হবে। বলছেন যে আপনি একটা হাদিস পড়ছেন, পড়তে পড়তে দেখছেন বাহ্যিকভাবে হাদিসটা মাযহাবের ইমামের বিরুদ্ধে চলে গেছে। তখন লেখক বলছে যে হাদিসকে বাদ দাও, তোমার ইমামের কথাটাকে মেনে নাও। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আরো তারপরে কি লিখছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, মানুষকে বোকা পেয়েছে। কি লিখছে দেখেন, আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখিবে যে আমি এর মর্ম অর্থ বুঝতে পারিনি, অথবা আমার ইমামের কাছে নিশ্চয় এর বিপরীতে অনেক শক্তিশালী দলিল আছে।
উনি মানে কি বোঝাতে চাইছেন জানেন, যে একজন আলেম বুখারী দাস দিচ্ছে 725 নম্বর হাদিসে এসেছে, মালিক বিন হুয়াইরিসের হাদিস, রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল ইয়াদাইন করতেন। এখন দেখছে একজন আলেম মানুষ, আরে বুখারীতে তো রাফুল ইয়াদাইন হাদিস, তিন রকম ফতোয়া দিচ্ছে কি, যদি বাহ্যিক তোমার মাযহাবের পরিপন্থী যদি সহিহ হাদিস চলে আসে, তবে একজন আলেম বা সাধারণ মানুষের কথা বলেনি, কার কথা? আলেম উক্ত হাদিসের উপরে আমল করতে পারবে না। ভাই কার? সাধারণ মানুষ। রাখালের কথা বলেছে, মুরগি আলার কথা বলেছে? জি না, কার কথা? আলেমের কথা। যে আলেম হলেও তারপর উক্ত হাদিসের উপরে আমল করতে পারবে না, বরং মাযহাবের ইমামের ওপরেই আমল করতে হবে। ভাই বলুন তো কোন মুসলিমে দাবি করতে পারে? কোশ্চিন কালেও নয়। আরেকটা বই আছে, ইমাম মানবো কেন, মানে মাযহাব বা ইমাম কেন মানবো, বইটার 39 নম্বর পৃষ্ঠা আর 40 নম্বর পৃষ্ঠায় ঠিক একই ধরনের কথা লিখেছে। দেখেন মার্ক করা আছে, যা দেখতে চান দেখতে পারেন। আর ক্যামেরাম্যান একটু দাঁড়ান তো ভাই, ক্যামেরাম্যান দাঁড়ান, জুম করবেন বইগুলোকে, যেন আমার দোষ না হয়। জুম করে দেখিয়ে দেবেন বইটা, যে তাদের বই। তা লিখছে, ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেম, কি ভাই, আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। কি বলছে? আলেমের কাছে, কিন্তু আপনার আমার মতো মানুষের কাছে নয়। বলছে ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোন সহিহ হাদিস চলে আসে একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রাধান্য দিতে হবে। ভাই বলুন তো, এটা গুলফির দিন, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? অবশ্যই এটা বাড়াবাড়ি। ভাই তাদের কথা এই ধরনের আমি কয়েকশো আপনাদের সামনে নকল করতে পারি। ভাই শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে যে কটা বই বের হয়েছে, আমি সেই কটা বই থেকে আপনাদেরকে রেফারেন্সগুলো দিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে তাদের মাযহাব বা মানার মানে তাদের কাছে কোরআন এবং হাদিস মূলত দলিল না। কি বললাম? তাদের নিকটে কোরআন আর হাদিস দলিল না। দলিল কোনটা জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। কি বললাম? তাদের নিকটে কোরআন হাদিসের কোনো মূল্য নাই। কিসের মূল্য আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। ভাই বইটার নাম হচ্ছে জা আল হক। কি বললাম? জা আল হক, 3য় খণ্ড 50। পরিষ্কার ভাই কি লিখছে দেখেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কত মূল্য তারা দেয়, স্পষ্ট করে তাদের দাবি দেখেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে এসেছি। এখন একটা মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল তো রিওয়ায়াত বা হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার নির্দেশ। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলছেন? বলছে আমাদের নিকটে কোরআন হাদিস যে দলিলগুলো দিচ্ছ, এই দলিলগুলো আমাদের দলিল নয়। আরে আমাদের দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছে ওটাই আমাদের জন্য দলিল। বলেন তো ভাই, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করছে কি করছে না? এটা গুলফির দিন কি দিন নয়? এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? ভাই আমরা এই জন্য বলি, মানুষ মনে করে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বলি, কোশ্চিন কালেও নয় কোন আহলে হাদিস সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা মনে করি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ইমামের উপরে আল্লাহ যেন খুশি হয়, জান্নাতুল ফেরদৌস দান করে, বলেন আমিন। আমরা মনে করি এই চার ইমামকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানের দাবি রাখে। যদি কোনো ব্যক্তি চার ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে, আমরা আহলে হাদিস ঘোষণা দিই যে আমরা তার সঙ্গে শত্রুতা ঘোষণা করি, আমরা তার সঙ্গে শত্রুতা করি। যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, আমাদের সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো সমালোচনা আমরা করি না, শত্রুতা পোষণ করি না, বরং তাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে যারা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া যদি হাদিস বিরোধী হয়ে যায়, ইমাম আবু হানিফার ফতোয়াকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। শত্রুতা এদের সঙ্গে আছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ 181 মৃত্যুবরণ করে, ইমাম আবু হানিফার ছাত্রের নাম কাজী ইউসুফ। তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে শাহ আপনার কোন ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে কোরআনকে আঁকড়ে ধরো, আমার ফতোয়াকে দেওয়ালে নিক্ষেপ করো। এরপরে ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছে তারই ছাত্র কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওস্তাদ, এরপরে যদি বিশ্বনবীর হাদিসের সঙ্গে আপনার ফতোয়া পরস্পর বিরোধী হয়ে যায় আমরা কি করব? তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে রাসূলের হাদিস তোমরা গ্রহণ করো আর আমার কথা আবু হানিফার কথা দেওয়ালে নিক্ষেপ করো। ভাইটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর তাদের মত কি? তারা বলছে যে আমার কথা মানে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। ভাই বন্ধু, তাদের মত আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া এক আছে? ভাই আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি যেমন ভাবে বলেছেন আমরা ঠিক তেমন ভাবে মানি। আর একটা বই দেখাই ভাই, বই দেখাতে গেলে অসংখ্য বই দেখানো যাবে। এই বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, আহমেদ রেজা খানের লেখা। তিনি বইটার মধ্যে কি লিখছে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন। এবার এমন কথা লিখে দিয়েছে একদম ছক্কা মেরেছে। এতক্ষণ 4 চলছিল, এবার এক ধাপে 6। 112 নম্বর পৃষ্ঠা ইরফানের শরিয়াত। ভাই আপনাদেরকে বাংলা বই কেন দেখাচ্ছি জানেন? এই বইগুলো সব উর্দুতে, মূলত তাদের কেন ভাই বলুন তো, দেওবন্দি মাদ্রাসা কোথাকার? ভারতের। আমাকে অনেকে অভিযোগ করে যে রুহুল আমিন ভাই আপনি বাংলাদেশের লোক, ইন্ডিয়ার লোক, আপনি বাংলাদেশে এসে সমালোচনা করেন কেন বাংলাদেশি আলেমদের? আরে বেটা, দেওবন্দ কি তোমাদের বাংলাদেশের নাকি? ভাই দেওবন্দ কাদের? কোথাকার ভাই? আমাদের ভারতের। ভাই আমি যদি দেওবন্দীদের সমালোচনা করি তো ভাই কাদের সমালোচনা করছি? আপনার দেশের না আমার দেশের? আরে আমার দেশের করছি। বেটা তুমি আমাদের ভারতের দেওবন্দ নিয়ে তুমি পাগলামি করে বেড়াচ্ছ আর আমাকে দোষ দিচ্ছ। ভাই বেরেলির যদি আমি সমালোচনা করি কাদের দেশে সমালোচনা করছি? আরে আমার দেশের। তুমি আমার দেশের ফ্যান খেয়ে আবার আমাকে হুঙ্কার দাও। দেখেন কি লিখছে, দেখেন 126 নম্বর পৃষ্ঠায়, 112 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। একটা প্রশ্ন এসেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? প্রশ্ন নম্বর 21 ইরফানে শরিয়াত আহমেদ রেজার লেখা, প্রশ্ন নম্বর 21-এ এখন জবাব দিচ্ছে কি দেখেন। ফাতোয়া আলমগীরি সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ছক্কা দেখেছেন? এতক্ষণ বলছিল যে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় কি মানতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। এখন আবার বলছে কি, কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ বা কিয়াস বা ফতোয়াকে হক বা সত্য না মানে সে ব্যক্তি কাফের। চিন্তা করেছেন ভাই, এত বড় ফতোয়া। ভাই তাদের ফতোয়া এগুলো। ভাই আমরা যদি পড়ি বা আমাদের দোষ কেন হবে? তোমরা বই লিখে রেখেছো, দোষ নাই, আমরা পড়লে দোষ। তবে বিক্রি করো কেন? অসংখ্য কথা আছে। আর একটা আপনাদেরকে দেখাই, যত দেখাতে চাইবো অনেকগুলো আছে, গাড়িতে প্রচুর বই আছে এই ধরনের ইবারত। আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি যে তাদের নিকটে তাদের ইমামের মর্যাদা কি। এই বইটা তো আশ্চর্য জিনিস লিখেছে, এ 6 না 12, একদম মানে আপনার ফিল উল্টে দিয়েছে। এত হাদিস চলছিল, এখন চলে এসেছে কি জানেন? এখন চলে এসেছে কোরআনের আয়াত যদি চলে আসে। বইটার নাম জাল হক। এটা আমার কাছে যেটা আছে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাবে কি লিখছে দেখেন। এখানে আমি দাগিয়ে রেখেছি একদম বই, যারা দেখতে চান এসে দেখে দেবেন কি লিখেছে। একটা কথা যদি মিথ্যা প্রমাণ হয় আপনার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি দিতে রাজি আছি। কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। এবার সাহাবীকে ধরেছে বেটা, এবার এতক্ষণ হাদিস ধরেছে, সাহাবীদের উক্তি হোক, সহিহ হাদিস হোক, জয়ীফ হাদিস লিখে নাই, সহিহ হাদিস। সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। এবার কোরআন তো ধরেছে, এবার কি ধরেছে? কোরআন সাহাবীকে। তবে সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় যে 4 মাযহাবের কোন একটা অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। চিন্তা করেছেন? পরিষ্কার বলছে মাযহাবের খিলাফ যদি সাহাবীদের আমল চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি রাসূলের হাদিস চলে আসে তবুও মানা যাবে না। ভাই তারপরে ইমানের দাবিদার, এরপরে ইমানের দাবিদার। আর বেটা আমাদেরকে তোমরা বলো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। বা তোমাদের বই কি লিখে রয়েছে যে মাযহাবের বিরুদ্ধে কোরআন চলে আসলে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, সাহাবীদের আমল মানা যাবে না, আর আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য দুনিয়া। একটু আসেন, পীরের অপারেশন হোক। রাজি আছেন? বাংলাদেশে একটা পীর আছে, আরে ভাই এত বড় ভুড়ি, রায়ান ভাইয়ের 2 ডবল হবে। রায়ান ভাই আছে, ইনার 2 ডবল হবে।
পীরের নাম কি? দেওয়ানবাগী পীর, বেটা শয়তান। কিছুদিন আগে দাবি করেছে যে তার মুরিদকে সামনে রেখে, বাবা তোদেরকে যদি আমি বলি যে নবীজির কন্যা ফাতেমা, মা ফাতেমার বউ, তোরা কি বিশ্বাস করবি? আর মুরিদ শয়তানগুলো বলছে আমরা বিশ্বাস করব। ভাই ভিডিও দেখেন নাই আপনাদের? বাংলাদেশের ভিডিও বাংলাতে আছে। হুজুর শুধু বলে যে আরবি আরবি, আর এগুলো বাংলা দেখাচ্ছি, তোমাদেরই লেখা। ভাই তারা আরবিতে কিতাব লিখেছে না বাংলাতে লিখেছে? বাংলাতে। বক্তৃতা আরবিতে দেয় না বাংলাতে দেয়? বাংলাতে। তো বাংলা বলেছে বাংলা দিয়ে তোমাকে অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, তুমি কতক্ষণ নিতে পারে দেখো। তো এই পীরের দাবি যে নবীজির কন্যা ফাতেমার সঙ্গে নাকি তার বিবাহ হয়েছে, ওটা নাকি তার বউ। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন বলতে পারেন ওটা তো ভণ্ড পীর, ওটা ভণ্ড পীর, এই পীরগুলো শয়তান। তবে হাক্কানি পীর যারা আছে তাদের কথা মানতে হবে, তাদের কথা মানাটা জরুরত। ভাই দাবি করে কি করে না? বাংলাদেশে হাক্কানি পীরের নাম কি? দেখেন আপনারা বলে দিলেন চরমোনাই পীর, বলেছেন তো নাকি ভাই? বাংলাদেশের হাক্কানি পীরের নাম কি? চরমোনাই পীর, ব্যাকেটে পাখা। আমি একটা কথা মনে মনে ভাবি যে পীর সাহেব যদি এত ক্ষমতা হয় তো ভোটে কেন জিততে পারে না? এত যদি কারামত হয় তবে ভোটে কেন জিততে পারে না? মাসে দাঁড়ে দাঁড়ে যেতে হয়। ভাই এখানে পীরের কারামতি চলে না, পীর সাহেবের ঘরের মধ্যে কারামতি চলে না, শুধু চলে আল্লাহর কাছে আর রসুলের কাছে। কোথায়? আল্লাহর কাছে আর রসুলের কাছে। কেন? কয়েকটা ঘটনা পড়বো, রাগ করবেন। কার? চরমোনাই পীর সাহেবের বই, বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ রচনাবলী দ্বিতীয় খণ্ড। ভাই বইটা আমার, বইটার ঠিকানা যেখান থেকে কিনেছি দেখেন, মাহমুদ পাবলিকেশন, 38-3 বাংলা বাজার, ঢাকা 1100। ফোন নাম্বার 71233924, মোবাইল নাম্বার 01715441557। এটা কাদের বই? ঠিকানা দিয়েছি, এটা তাদের বই। বইয়ের মধ্যে একটা ঘটনা আছে দেখেন। এবার পীর সাহেব 6-12 না, একদম 24 মেরেছে। এতক্ষণ ইমাম সাহেবদের 6 মেরেছে আর 12, এবার 24 মেরে দিয়েছে। দেখেন তাদের আকীদা, তাদের বিশ্বাস দেখেন যে পীরকে কিভাবে মানতে পারে, ইমামকে কিভাবে মানতে হবে। এর মধ্যে বইয়ের মধ্যে একটা অংশ আছে, নাম হচ্ছে আশেকে মাশুক। কি বললাম? আশেকে মাশুক। এই বইটার পৃষ্ঠা নাম্বার 35। কত? পৃষ্ঠা নাম্বার 35-এ কি লিখছে দেখেন। দেখেন দাগানো আছে। ভাই কেউ যদি চরমোনাইয়ের মুরিদ হয়ে থাকেন বা আপনার সঙ্গে আমার শত্রুতা নেই, আমার শত্রুতা আছে বই লেখকের সঙ্গে। কার সঙ্গে? বই লেখকের সঙ্গে। কেন? এই কথা যদি কেউ লেখে আর কেউ যদি বিশ্বাস করে, ভাই সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে কি? দেখেন আগে আপনি নিজেই বলবেন। কি লিখছে দেখেন। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল হচ্ছে ফার্সি শব্দ, মানে আপত্তি, কোন রকম কিলোকাল না করিয়া, অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন, করিতে তাকিবেন। আরে বেটা থাকিবেনকে তাকিবেন লিখেছেন। হাফেজ রহিমাহুল্লাহ ফরমায়াছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে বোঝেন? শারাব মানে মদ। কি লিখছে? কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই কার বই? আমার বই। এটা কার বই? হাক্কানি পীর। এটা যদি হাক্কানি পীর হয়, ভণ্ডগুলোর অবস্থা কি? ভণ্ডগুলো ধরলাম না এই জন্য যাকে ভালো মালটাকে ধরে দেখি তার অবস্থা কি। পরিষ্কার ভাবে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা ভাই যাই নামাজ এটাকে ভিজিয়ে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। যদি না মানো মুরিদি টিকবে না। ভাই কার বই? আমার। ভাই এর নিচে নামবো। এরপরে কি লিখছে দেখেন আবারও। এবার লেখেন কি লিখছে। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য তার শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। পীর সাহেব তার মুরিদকে বলতে যাচ্ছে যে পীর যদি তোমাকে এমন কোন নসিহত করে, এমন কোন আদেশ করে যেটা দেখছো এটা শরীয়তের প্রকাশ্য বিরোধী, তারপরেও তুমি সেটা উপরে আমল করবে। যদি না করো তোমার মুরিদই টিকবে না। এরপরে লিখতে লিখতে শেষ পর্যন্ত লিখছে যে কোনো পীর যদি বলে যে অমুক মেয়েটার সঙ্গে জেনা করো, তোমাকে জেনা করতে হবে। চিন্তা করেন বেশ টাকাগুলো সব জায়েজ হয়ে গেছে। এবার খারাপ ভাষাটা বললাম না,
যে তাদের এই ফতোয়াতে ভাই বলুন তো শরীয়তের বিরোধী যদি কোনো ফতোয়া থাকে তারা বলছে মানতে হবে। বা এটা কোনো মুসলিম বলতে পারে? বা এটা কোন পীরের কথা? এটা হাক্কানি পীর, এটা ভণ্ড পীরের কথা বলছি না ভাই। আশ্চর্য হয়ে যাবেন, গোটা বই থেকে যদি এমন দলিল পেশ করতে শুরু করি, একাধিক বই, ভাই তারা আমাদেরকে আবার ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কি বলছে না? বলে না ভাই আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটার জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দেবো, আর দুটো জবাব দিব, তারপরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। মানুষ যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আর ভাই তাদের মধ্যে যেগুলো আছে আমাদেরকে দেয় ভাই একটা অভিযোগ, আমাদেরকে বলে ওয়াহাবি। কি বলে? বলে কি বলে না? আসেন ওয়াহাবি কারা একটু আমরা দেখি। ওয়াহাবি কেন বলা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে 1115 হিজরি একজন ব্যক্তি সৌদি আরবে জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তিনি নাজাদে জন্মগ্রহণ করেন, তার জন্য বলা হয় নাজদি। কথা বুঝতে পারছেন? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব 1703 খ্রিস্টাব্দ 1115 হিজরিতে জন্মগ্রহণ করে। কোথায়? সৌদি আরবে, নাজাদ একটা জায়গাতে। সেই সময় সৌদি আরব আজ থেকে 300 বছর আগে মানুষ শিরক আর বিদআতের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ সেই সময় বিভিন্ন কবর মাজার তৈরি করেছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেমন কবর পূজা চলছে এখন, ঠিক সৌদি আরবে 300 বছর আগে এই দৃশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে পাঠান, তারপর তিনি তৌহিদের বোম বাস্ট করে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে তৌহিদের দাওয়াত দিতে থাকে, আর যতগুলো উঁচু কবর মাজার ছিল সবগুলোকে ভেঙে চৌচির করে দিয়েছিল। ভাই যে ভেঙে চৌচির করেছিল তার নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তার জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব আলেম ওলেমারা কবর এবং মাজারের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে এই জন্য ওয়াহাবি বলে। কথা বোঝাতে পারিনি? কেন বলে ওয়াহাবি? যেহেতু ওই যে আব্দুল ওয়াহাব নাজদি ও কবর মাজার ভেঙেছিল, আর আমরাও বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কবর মাজারের বিরুদ্ধে বলি। এর জন্য ওই ব্যক্তির নামের সঙ্গে নিসবাত করে আমাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। এবার আসেন একটা অ্যান্টিভেনাম জবাব। ভাই আমাদেরকে যে ওয়াহাবি বলছে, ভাই ওই ব্যক্তির নাম কি ছিল? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই আপনাদের মধ্যে কারা লাদেনকে দেখেছেন? একটু হাত তোলেন তো। ছবিতে কারা দেখেছেন? হাত তোলেন। ছবিতে আপনারা দেখেছেন? ভাই আপনারা যারা বলছেন লাদেনকে দেখেছেন, লাদেনকে কেউ দেখেননি। যাকে দেখেছেন ওর নাম ওসামা। ওর সম্পূর্ণ নাম কি? ওসামা বিন লাদেন। তো ভাই যার ছবি দেখেছেন তার নাম কি? তার নাম ওসামা। লাদেনকে, লাদেন হচ্ছে বাপ। ভাই ওর বাপকে দেখেছেন? আর একটু সহজ করে দিই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ভাই যিনি বক্তৃতা দেন ওর নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? ওর বাবা। ভাই ওর বাবাকে দেখেছেন কেউ? যিনি বক্তৃতা দেয় তার নাম কি? আব্দুর রাজ্জাক। তো ওই যে কবর মাজার ভেঙেছে তার নাম কি? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তো কবর মাজার কে ভেঙেছে? মোহাম্মদ, মানে ছেলে ভেঙেছে কবর মাজার। তো নামের উপরে ভিত্তি করে যে লকাব লাগাতে হয়, তো ভাই এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা